একদিকে ঘুমটা ভাঙা মাত্র অন্যদিকে লেগে পড়তে হয় কাজে, এটাই মনে হয় জীবন। একটু সময় ফ্রি থাকলে কত কাজ যে বের হয়, আর সব কাজ শেষ করে একটু রেস্ট নিলেও মনটা শান্তি লাগে। কন্টেন্ট ক্রিয়েশন জীবনে আমি মনে করি একটুও ফ্রি নেই, সারাক্ষণে ব্যস্ততার মাঝেই থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকাল সকালে আজকে বের হয়ে পড়লাম কাপড় ধোয়ার জন্য। ময়লা কাপড় চোপড়, আগুছালো রুম, এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না। যতক্ষণ না আমি পরিষ্কার করছি ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাই না। তাই সকাল সকালে বের হয়ে পড়লাম বিছানার সব চাদরপত্র নিয়ে, আবার নিজের কাপড় চোপড় যা ছিল ময়লা সবগুলো নিয়ে বের হয়ে পড়লাম। কয়েকদিন থেকে ব্যস্ততার মাঝে তেমন সময় পাইতেছি না, তাই আজকে ভাবলাম প্রথমে কাপড়গুলো ভিজিয়ে রাখবো, পরে অন্য কোনো কাজ করব। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো কাজ করলেই কিন্তু করা হয়ে যায়, আর যদি আপনি জমিয়ে রাখেন অনেকদিন পর্যন্ত সেই কাজটা জমিয়ে রাখা যায়। কিন্তু আমার তো কাজ জমিয়ে রাখা একদমই পছন্দ না। যখনের কাজ তখন করতে বেশি ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত না করব মনে শান্তি পাই না। আমি শুধু ফাঁকা টাইম খুঁজি, কখন ফাঁকা পাবো অন্য কোনো কাজ করে ফেলবো, আর সেই কাজটা করে ফেললো আমার হয়ে যাবে। আমার মনটা সবসময় এরকমই থাকে। দেখেন তো কি পরিমাণ কাপড় ময়লা হয়েছে, ফুল এক বালতি কাপড় ময়লা হয়েছে। সবগুলা কাপড়ে ভিজিয়ে রাখলাম, এখন অন্য কোনো কাজ করব। যাই হোক, এখন তো কাপড়গুলা ভেজা হয়ে গেছে, এদিকে কাপড়গুলা ভিজতে থাকুক। পরবর্তীতে কাপড়গুলা ওয়াশ করলে তাড়াতাড়ি ময়লাটা উঠে যাবে। কাপড় কাচাটা আমার কাছে একটু প্যারা মনে হলেও তবে এতটা মনে হয় না, যে নিজের কাজেই তো কোনো সমস্যা নাই। তো অন্যদিকে আমার কাপড়গুলা ভিজতে থাকুক, আর এদিকে আমি রান্নার কাজটাও শেষ করে ফেলি। তো একদিকে আমার ভাত হয়ে গেছে, এখন ভর্তার জন্য মরিচ ভাজতেছি। কয়েকদিন থেকে আমার মন চাচ্ছে যে ঝাল ঝাল মরিচ ভর্তা হলে ভাত খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ঝাল ঝাল করে শুটকি ভর্তা বানাবো। তো প্রথমে আমি মরিচটা ভেজে নিচ্ছি, এখন শুটকি রসুন যা ছিল সেগুলো আমি ভেজে নিতেছি। শুটকি ভর্তা তো মেয়েদের কমন একটা জিনিস, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই অনেক পছন্দ করে, আবার দেখা যায় অনেকে পছন্দও করে না। তবে আমার কয়েকদিন থেকে খুব বেশি মন চাচ্ছে যে ঝাল ঝাল শুটকি ভর্তা খাওয়ার জন্য, এই জন্য আজকে সকালের দিকে শুটকি ভর্তা বানাচ্ছি। তো এদিকে আমার তেলের মাঝে শুটকিটাও ভাজা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে পেঁয়াজটা। তো শুটকিটা ভাজা শেষ করে আমি পেঁয়াজটাও হালকা করে ভেজে নিব। আমার কাঁচা পেঁয়াজের ভর্তাটা তেমন পছন্দ না, একটু ভাজা পেঁয়াজের ভর্তা হলে বেশি ভালো হয়। পেঁয়াজ ভাজার সাথে কিন্তু আমি দুইটা ধনিয়া পাতাও দিয়ে দিছি, ধনিয়া পাতার গ্রানটা তো অনেক বেশি মজা হয়। তবে আজকে আমি শিলপাটায় ভর্তা বানাবো না, আজকে এই গাইনটাতে ভর্তা বানাবো। তো গাইনটাতে লবণ মরিচ যা যা ছিল সবকিছু দেওয়া শেষ, এখন এটা হলো যুদ্ধের পালা। এখন পর্যাপ্ত পরিমাণে শক্তি খাটিয়ে এটাতে ভর্তাটা বানাতে হবে। তো একদিকে আমার ভর্তাটা বানাতে গিয়ে অপর পাশে চেয়ে দেখি যে চুলার জালটা নিভে গেছে। তো আবার গ্যাস লাইট জ্বালিয়ে নতুন করে চুলাটা জ্বালায় দিলাম, যেহেতু ওই পাশে গরুর খাবার হইতেছে। একসাথে কিন্তু সবার রান্নাই শেষ হয়ে যাবে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবারই শেষ হয়ে যাবে। তো ভর্তাটা বানানো শেষ, এখন এটাতে আমি একটু সরিষার তেল দিয়ে নিব। যে কোনো ভর্তার সাথে সরিষার তেল না দিলে কিন্তু সেই ভর্তাটা তেমন মজা হয় না, সরিষার তেল দিলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো আমার অলরেডি ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। তো এটাই কিন্তু আমার ভর্তার ফাইনাল লুক। কেমন হইলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।